जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्त दिल आता है टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करिया देय आमार दरजा तखनो खोला। आमी तौबा करने वाला बांदा बांदिरे खालियाते फिराइते पारी ना। आमी माওলা बড় दयार माওলা। কাজী ভাইরা একটু দিল খুলে তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলায় যেন এই ফিতনার জমানায় খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা এই যে ফিতনা চলতে আছে, মাওলার খাস মেহেরবানি ছাড়া কারো বুদ্ধি দিয়া শক্তি দিয়া হকের উপরে টিকিয়া থাকা কোনোভাবে সম্ভব না, একমাত্র মাওলার খাস মেহেরবানি। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, মাওলা রে তুমি আমাকে সঠিক রাস্তা দেখাইয়া দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাজী ভাইরা বেশি বেশি মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দারা এত রাত পর্যন্ত এই জায়গায় কি করতেছে একটু দেখো। আল্লাহ এই জায়গায় কেউ খাইতেও আয় নাই, টাকার জন্য আয় নাই, জমি জমাও এখানে দেওয়া হইবে না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এখানে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। যখন এই এখানে নিয়েই আসছো খালিয়াতে ফিরাইয়া দিও না। খালিয়াতে যদি ফিরাইয়াই দেবা এই মজলিসে কেন নিয়ে আসছো? আল্লাহ যখন নিয়েই আসছো খালিয়াতে ফিরাইয়া দিও না। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন, কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গা সুরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবে একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না। ভাইরা যদি আল্লাহ তাআলা রুজু করতে গেলে চেহারা লাল হইয়া যাইতো, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো এই ভয়ে অস্থির হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করে কাঁপতো। এই সমস্ত ইতিহাস মনে বললে কলিজা ভয়ে কাঁপিয়া ওঠে। তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো পড়ি, তারাও মালিকের ভয় করছে, আমরাও করি। আল্লাহ আজকে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতার ভয়ে কান্দি। আল্লাহ পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, বাবা মায়ের ভয় বাইরা মোহাব্বতেও সন্তান কান্দে। আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেছে? আমার মাওলার ভয় কি নেতার চেয়েও কম? আমার মাওলার মোহাব্বত কি বাবা মায়ের চেয়েও কমিয়ে গেল নারী কপাল পোড়া? আমার মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে কেন শরীরে কাঁপন ওঠে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, কপাল পুড়িয়া গেছে, কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। বাবুরে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও।
আল্লাহ সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে, মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতেছে। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের কথা কি বলবো, তুমিই তো ভালো জানো। আরে জুলুম, পানি পর্যন্ত দেয় না, ঔষধের ব্যবস্থা বন্ধ, চিকিৎসার ব্যবস্থা বন্ধ, অসুস্থ ছেলে অসুস্থ মেয়ে মায়ের কোলে ছটফট করতে করতে মারা যায়, মুখের ভিতরে একটু পানিও দিতে পারে না। ওদিকে মায়ের বুকের দুধও পানির পিপাসা শুকাইয়া গেছে, বুকের দুধও পায় না, ঠাট্টা হইয়া চিৎকার মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এই দৃশ্য মা বাবা কেমনে সহ্য করে জানি না রে মাওলা। আল্লাহ তুমি কেমনে সহ্য করো তাও বুঝি না। আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আরে কাফের মুশরিক বেঈমান নাফরমান দখলদার জায়েনবাদী ইহুদি ওই কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ বাংলাদেশেও ইসলাম মুসলমানের অবস্থা ভালো না, আমার দেশের অবস্থাও ভালো না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলে। আমাকারু আমাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। যারা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে শুধু ক্ষমতার স্বার্থে ষড়যন্ত্র করে, এই কপাল পোড়া বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হয়তো হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মওতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাবে, ইমানের সাথে মওয়াত দিও রে মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ মনিটর আওয়াজ কমাই দাও, অতিরিক্ত বিকৃত না হয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। দুরূদ পাঠকারীদের উপরে 70 জন করে ফেরেশতা নিয়োগ হয়। যতক্ষণ পর্যন্ত দুরূদ পাঠ করতে থাকে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করতে থাকে। কাজে যখনই দুরূদ শরীফ পড়ব আমরা মহাব্বতের সাথে পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেক কম, সব কমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل في آية الأخرى: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. মোহতারাম মুআজ্জাজ সদর ইজলাস, সম্মানিত সভাপতি, সাউন্ড বক্স আর মনিটর মনে বন্ধ রাখলে ভালো হয়, এত আওয়াজে থাকার কারণে বিকৃত হয়ে যায়। ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম, জাকিরিন, শাকিরিন, বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সর্বস্তরের ভাইয়েরা, আমার যুবক বাবারা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কাছে গেলে ফাইটটা যায় এক আওয়াজ, এটা ক্লিয়ার করো, ট্রাভেল কমাই দাও ভাইরা। রাত্র অনেক হয়ে যাইতেছে, লম্বা সুরে আলোচনা করব না। তাছাড়া আপনারা জানেন আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না, চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে, যেহেতু আসতেই হয় সেই হিসাবে ভাঙা চূড়া, টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক যেই কথার মাধ্যমে আপনার আমার দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমানের সবার জন্য উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই তরিকার নিয়ম বেশি রাত্র পর্যন্ত মাহফিল না করা। বেশি রাত্র পর্যন্ত মাহফিল হইলে মানুষ বাড়িতে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে 1টা-2টা বাজিয়ে ফেলায়, আর অত রাত্রে ঘুমানোর কারণে অধিকাংশ মানুষেরই ফজরের নামাজ কাজা হয়। কথা কয় না? তো নামাজের মূল্য বেশি নেই, মাহফিলের মূল্য বেশি। 1 লক্ষ না 1 কোটি মাহফিল একত্রিত করলো 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। কাজে লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা। পবিত্র কালামুল্লাহ থেকে আমি 2খানা আয়াত তেলাওয়াত করছি, জানি না পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে কিনা।
প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রতিধ্বনি হইতেছে, হে আমার ঈমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? সবাই কথা কওয়া লাগবে, কি না হইয়া? আল্লাহ কোথাও বলছেন যে খবরদার মুফতি না হইয়া মরিও না, মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, মুরিদ না হইয়া মরিও না, এমপি না হইয়া মরিও না, মন্ত্রী না হইয়া মরিও না। এরকম শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন? শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? সবাই বলেন কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো, মুসলমান কারে কয়? আমরা তো এই আয়াত শোনার পরে অনেকে মনে খুশি হয়ে গেছে, হুজুর আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, আমরা তো মুসলমান হইয়াই রয়েছি, আমাকে চিনতে কি? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান, আমার কাগজপত্রে লেখা আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, কাজে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। আমার আবার এত ওয়াজ মাহফিল, এত নামাজ রোজা লাগবে? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, মুসলমান তো হইয়াই রয়েছে। এরকম চিন্তা অনেকে করে না? করে না? জোরে কন, করে না? করে না? ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, আপনি একটু বিচার করেন, ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে কথা কয় না, ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? আরাম পাইতেছি, কথা ক্লিয়ার হয় না। কার ছেলে? আবার কোন কার ছেলে? কোন পীরের ছেলে, কোন মুহাদ্দিসের ছেলে, নবীর ছেলে মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলি মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইল কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। ইতিহাস জানা আছে না সবাই? এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইল কাফের। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম হইল মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন এই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রুপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল হাতে ছাড়িয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? জোরে কন। এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতার হাতে, নেত্রীর হাতে, পীরের হাতে? জোরে কন। আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে চলতে বলছেন ওইভাবে যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, মুশরিকের ছেলে হই, আমি আল্লাহর কাছে একজন মুসলমান। বুঝাইতে পারলাম কথা ভাই? বিষয়টা সহজ করিয়া দিলাম না? আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে কমপ্লিট ভাবে সারেন্ডার হয়ে যাও। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এরকম কথা যদি নেতায় বলে শোনা যাবে? জোরে কর। এরকম কথা যদি বাবা মাও বলে
আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো হুকুম শোনা যাবে? কথা শুনতে হইবে কার? আরো জোরে কর। আর তরিকা বা আদর্শ মানতে হইবে কার? এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। হুকুম কার? আর তরিকা বা নিয়ম বা রাস্তা বা পদ্ধতি যেটা দেখাইয়া গেছেন আমার নবী, এই তরিকা কার? কথা বলেন। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলিয়া খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এইবার আসেন আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা। আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, হজ জাকাত আদায় করি। পারিবারিক জীবনে ইসলাম মানি, বিবিরে পর্দা রাখি না, ছেলেপানের খ্রিস্টানি শিক্ষা শিখাই, কেউ আমেরিকার পোশাক পরাই, কেউ ফ্রান্সের পোশাক। আমার ছেলেটারে এমন টাইট ফিট পোশাক পরাইছি, বাইরে অনেকের পোশাক দেখলে মনে হয় না যে ওই প্যান্টের ভিতরে কি সেলাই করিয়া প্যান্ট পরছে না পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। আছে না? কথা কয় না, কথা কইবে কেমনে? কথা ভিতরে বোঝা যায় না তো, গুম 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 করে। বাইরের আওয়াজ কি আসে নাকি? বেশি গুম গুম করতেছে, তাহলে সাউন্ড বক্স হালকা একটু দিয়ে দাও। আমার টাকা দিয়ে আমার ছেলেপানের খ্রিস্টানি পোশাক পরাই না পরাই না? আমার ছেলেটারে ল্যাংটা করার আগে বোঝা যায় না যেটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে? আছে না নাই? পোশাকে আশাকে চলাফেরায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম নাই? কথা কয় না? তো ব্যক্তিগত জীবনে ইসলাম মানলে হবে না পারিবারিক জীবনে ইসলাম মানানো লাগবে? আমি খুব পর্দা করি, অথচ আমার যুবতী মেয়েটারে সাজাইয়ে গোজাইয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছি। আমার বিবিরে ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বেপর্দা করিয়া। আছে না? আমার যুবতী মেয়েটা যখন রাস্তায় নামে, সুন্দরী যুবতী মেয়ে দেখিয়া এলাকার যুবক ছেলেগুলা আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘরে আর চরিত্র নষ্ট করে। কথা কয়। এই মুসলমানই আল্লাহর দরবারে কাজে লাগবে? নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারেও ইসলাম মানানো লাগবে না লাগবে না? অনেকে আমরা আছি পারিবারিক জীবনে ইসলাম মানি, কিন্তু সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না। বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই? কথা কয় না। তো অনেকেই দিয়ে সুশীল, আমাদের দেশে কিছু সুশীল, এরা বলে ধর্মীয় রাজনীতি করা যাবে না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই ধর্ম নিয়ে রাজনীতি করে এটা বন্ধ করতে হবে। এটা কি মুসলমানের কথা না পশ্চিমা কাফেরদের কথা? এখন কথা কইবে না, এটা তো পশ্চিমাদের কথা। তা মুসলমানের 95% মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এ কথা বলার সাহস পায় কিভাবে? কথা কয় না। এই কথা বলার পরে তাদের পক্ষে আবার মুসলমানের সন্তান থাকে কিভাবে? এই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আমার নবী রাজনীতি করেন না? কথা কয় না। তিনি একা করছেন না সাহাবায়ে কেরামও করছেন? তেনারা কি শুধু রাজনীতি করছেন না রাষ্ট্রও চালাইছেন? কথা কয় না। এখন যদি কেউ কয় ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, অথচ আমার নবী ধর্ম বাইরে রাজনীতি করছেন, রাজনীতির বাইরে রাষ্ট্র পরিচালনা করছেন, আর আপনি যদি বলেন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি কি আল্লাহর নবীর উম্মত না আবু জাহেলের উম্মত? কথা না। আমরা তো আল্লাহর নবীর উম্মত হতে পারেন না।
যদি আবু জাহেলের উম্মত হইতে না চান তো বড় জোর শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারে। কেন? কারণ শ্রীকৃষ্ণ শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান কথা কইবি কি বোঝে না তো বাবা। তুই সাউন্ড বক্সটা একটু দে, ওই মাইকের হরেন এককাল কমাই দে। শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ হিন্দুদের ধর্মীয় প্রধান, কথা কয় না। সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। গৌতম বুদ্ধ বৌদ্ধদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। জোরে কন। গুরু নানক শিখদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। রাষ্ট্র নিয়ে তাদের থিম থিওরি, রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে, এই ধরনের কোনো থিম থিওরি তাদের। তা আপনিও বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাষ্ট্রের সম্পর্ক নাই ভাইরা। তাহলে আপনার বড় জোর গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, কথা কয় না। গুরু নানকের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মাদের উম্মত হইতে পারেন। কারণ আমার নবী ধর্মেরও প্রধান ছিল, রাষ্ট্রেরও। ধরে কোন রাষ্ট্রেরও। মনে রাখবেন, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, হয়তো তারা মূর্খ, হয়তো তারা কি, অথবা তারা প্রতিবন্ধী, তারা কি, কথা কয় না, অথবা পশ্চিমাদের দালাল। কেন পশ্চিমারা চায় না ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। এই কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত টাউট বাটপারদেরকে আমাদেরকে চেনার তৌফিক দান করুন। বাইরে এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল আলেমও বলে আমরা রাজনীতি পছন্দ করি না, বলে না? এখন একটু কমছে। কিছুদিন আগে আমরা ছোটবেলায় শুনতাম অনেক পীর, অনেক বাইরা, বড় বড় আলেম, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে হুজুর দেশে জেনার আইন, মদের আইন পাশ হইতে আছে, আপনি এর বিরুদ্ধে কোনো কথা বলেন না, আপনি ইসলামের আইন পাশ করার কোনো চেষ্টা করেন না, আপনি শুধু তালিম তাজকিয়ার মধ্যে আছেন, দাওয়াতি কাজের মধ্যে আছেন, এগুলো করা লাগবে না। তখন বলে আমরা রাজনীতি করি না। নাউজুবিল্লাহ। অথচ এদেরকে আবার দেখা যাইতো ইলেকশনের সময় ওই কুফরি আদর্শ বাস্তবায়ন করার যে কাফেলা, ওই কাফেলার পিছনে মাথার উপরে ছবি একটা লাগাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা, পল্টু ভাই পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওদিকে নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত খাড়াইয়ে মতে সব ওয়াক্ত। এই সমস্ত গাঁজাখোরদের পিছনে অনেক আলেমদেরকেও দেখা যায় না, যায় না? জোরে কান যায় না, যায় না? যারা বারবার চুরিতে চ্যাম্পিয়ন হইছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে, বাইরা সুদ ঘুষ হারামি বদমাশি এমন কোনো কাম নাই যে করে না। এদের পিছনে তুমি স্লোগান দেবা আর বলবা আমি রাজনীতি পছন্দ করি না। চরমনে বিশ্বাস যেটা করে ওটা হইলো গোমরাহি, এটা কুফরি কাজ করতেছে। নাউজুবিল্লাহ কয় না? চরমনে বিশ্বাস ফতুয়া দিয়ে তুমি নামছো সমাজতন্ত্র কায়েম করতে, ধর্মনিরপেক্ষতা কায়েম করতে, সেকুলারদের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ আছে না নাই? জোরে কন। এগুলো কি আলেম না মুনাফিক? কথা কয় না? রাগ হইছেন? বলতে পারেন হুজুর তাহলে আলেমরা যদি এইটা করে আমরা করলে দোষ কি? বাইরে আলেমরা করলেই আপনি করতে পারবেন এরকম কোন দলিল আছে? তো অনেক আলেম তো চুরি করিয়ে ধরা পড়ছেন, আমরা চুরি জায়েজ, তা চুরি করেন, আমরা চুরি করেন। কথা বলেন, এখন কথা কইব। অনেকে বাটপারি করিয়া বাইরা বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া ধরা পড়ছে। ধরেন আলেম, আলেমের মধ্যেও খারাপ হইতে পারে না? কথা কয় না? কি পারে না? পারে না। যে আলেম কোন দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। দলিল কি? জোরে কন। কোরআন হাদিসের সাথে মেলবে আমি তারে মানি, কোরআন হাদিসের সাথে মেলবে না, ও যত বড় ডক্টরেট ডিগ্রি হোক, ও যত বড় আলেম হোক, মানা যাবে।
যদি আলেমেরই মানা যাইতো তাহলে তো ইবলিস হইলে বড় আলেম, হ্যাঁ মানেন নাকি? রাগ হইছেন? আলেম হইলেই যদি তাকে অনুকরণ করা যাইতো তাহলে ইবলিস বড় আলেম না? আবুল ফজল ছোট আলেম? ওই মেয়ে কথা কন, কি আমার কথা খারাপ লাগতে আছে? ফজিলতের বয়ান তো শুনছেন বহু, মিডা মিডা বয়ান, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ভুডে হইয়ে রয়েছে। কত গায় না কা? ইমানের তলা কি ঠিক আছে না ফুডে হইছে? যদি ইমানের তলা ফুডা নাই হইতো এই 95% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? মদের আইন আছে না নাই? জোরে গান আছে না নাই? বেপরদার আইন আছে না নাই? এই আইনগুলো পাশ করে কি ফেরেশতারা ইয়া? তাহলে কবর থেকে মরা মানুষ ইয়ে করে না? আবু জাহেলের নমরুদ ইয়ে করে? আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন ইয়ে করে না? এই দেশের জনগণে মিল্লা করে? তা যদি আপনি মিল্লা এই জেনার আইন পাশ করার সহযোগিতা করেন, যেখানে 100 জন মদখোর আছে সেখানে মদের দোকান দেওয়া জায়েজ, এই আইন পাশ করেন, আর এর পক্ষে আপনি সমর্থন দেবেন আর সহযোগিতা করবেন, আর বড় বড় ভাইরা আলেম দাবি করবেন আর মুহাদ্দিস দাবি করবেন, আপনি তো একটা বাটপার। কি কথা ঠিক না? যদি ইমানের তলা ঠিক থাকতো তাহলে 95% মুসলমানের দেশে মদের আইন থাকতে পারে না, জেনার আইন থাকতে পারে। পুরুষ কোয়ার্টারের আইন আমার দেশে, টাকার বিনিময়ে জেনা করা যাইবে, নাউযুবিল্লাহি মিন যালিক। পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, আরে পতিতাদেরকে বলা হয় যৌন কর্মী।